কন্যাশ্রী প্রকল্পের দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার মালদার মানিকচক থানায় বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখালো এনায়েতপুর হাই স্কুলের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ১৩ জন স্কুল ছাত্রী। উল্লেখ্য, সম্প্রতি মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। স্কুলের ১৩ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। এই মর্মে ছাত্রীদের পক্ষ থেকে দিন কয়েক আগে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার ওই ১৩ জন ছাত্রী প্ল্যাকার্ড হাতে নিয়ে মানিকচক থানায় বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতিতে জড়িত স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়, সেই সঙ্গে তাদের কন্যাশ্রী প্রকল্পের টাকা প্রদানের দাবি তুলে সরব হয়। আমাদের কোথাতে কোনো রিঅ্যাকশন নিচ্ছিল না, অ্যাকশন নিচ্ছিল না, ওটার জন্য জানার জন্য এসেছিলাম থানা। কি অভিযোগ করেছো তোমরা? আমরা অভিযোগ করেছি যে তাড়াতাড়ি শাস্তি, ওই বলে অপরাধীকে শাস্তি মিলে। আমাদের কন্যাশ্রী টাকা তুলে নেওয়া হয়েছে। কে তুলেছে? কে তুলেছে এটা তো বলতে পারবো না, কিন্তু ওখানে দেখতে পেয়েছি সুনন্দ স্যারের সিগনেচার আছে। তোমাদের টাকাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে বলছে যে তোমাদের 100% টাকা করবে। তো ওটা কি করেছো? আমাদের তো টাকা তুলানো হয়ে গেছে, তো আবার ঢুকবে কিভাবে? আজকে ওই জন্য থানায় এসেছিল তোমরা? ও বিক্ষোভ দেখিয়েছো থানায়? হ্যাঁ। কি দাবি তোমাদের? আমাদের দাবি তো যে আমরা টাকাটা নিজের অধিকারটা পেয়ে যায়, আর যে অপরাধ করেছে ওকে শাস্তি দেওয়া হয়। ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় ফের রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মালিয়া গ্রামে। জানা গেছে, নিখোঁজ পরিযায়ী শ্রমিকের নাম নয়ন পাহাড়ি, বয়স ৩৬ বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী ও এক নাবালক সন্তান। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে দিন ১৫ আগে নয়ন পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। এরপর গত ১৩ তারিখ তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। ওই দিন বিকেল নাগাদ বর্ধমানে চলন্ত ট্রেন থেকে পরিবারের সঙ্গে কথা বলেন, কিন্তু এরপর থেকে তার সঙ্গে তার পরিবারের আর কোনো যোগাযোগ সম্ভবপর হচ্ছে না। তিনি বাড়িতেও ফেরেননি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। তাই তারা নিখোঁজ নয়ন পাহাড়ির সন্ধান পেতে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশে মিসিং ডায়েরি করেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার কোনো হদিশ দিতে পারেনি। তাই চরম উদ্বিগ্নে দিন কাটছে পরিবারবর্গের। নয়ন পাহাড়ি এই কাজে গেছিলো ভিন রাজ্যে, এখানে আর্থিক অনটন আছেই, বাইরে কাজে গেছিলো। 10 দিন হয়ে গেছে পুনেতে কাজে গেছে। তো 13 তারিখে ওখান থেকে বেরিয়েছে। 15 তারিখ লাস্ট ফোন করেছিল বর্ধমান থেকে যে আমি বাড়ি আসছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। কালকে আমরা থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ জানিয়েছি, তো এখনও পর্যন্ত কোনো ফোন টোন আর আসেনি বাড়িতে। ওরা একটু ইসের মধ্যেই আছে। প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি যেন ভালো মতো ওকে যদি পৌঁছে দেয় আমরা খুব কৃতজ্ঞ হব আর কি।